পারনওগাঁ ঈদগাপাড়ার এলাকাবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার ২২ মার্চ সন্ধ্যায় পারনওগাঁ ঈদগাহপাড়ার গোডাউন মাঠে এই আয়োজন করা হয়। নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ১ মোহাম্মদ নুরি আলম মিঠুর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এ সময় আরও উপস্থিত ছিলেন কর কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার মোহাম্মদ আব্দুস সোবহান, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ ফারুক, ৭ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিদুজ্জামান সাঈদ সহ এলাকার জনসাধারণ। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য। নির্বাচনের আগে আপনাদের কাছে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলি অবশ্যই আমি এই এলাকার সন্তান হিসেবে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। এই এলাকার যে সমস্যার কথাগুলি বলল আপনারা সবার মুখে শুনলেন। মূল সমস্যা যেটি সেটি আমিও মনে করি যে আমাদের এই এলাকার সন্তানেরা যারা লেখাপড়া করে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় লেখাপড়া করে, আমাদের এই এলাকায় উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান নাই। স্বাভাবিকভাবেই নদীর ওপারে যে লেখাপড়া করতে হয় এবং জরুরি কাজে আমাদেরকে যেতে হয়, সব কিছুই কাজে আমাদের কিন্তু অফিস আদালত থেকে আরম্ভ করে বাজার থেকে আরম্ভ করে সব কিছুই নদীর ওপারে। কিন্তু নওগাঁর দীর্ঘদিনের যে সমস্যা, এই যে যানজটের সমস্যা, আসলে আপনারা সবাই ভুক্তভোগী, আমি নিজেও ভুক্তভোগী। যদি একটি জরুরি কাজে আমরা বাসা থেকে বের হই, নদীর ওপারে যদি যেতে চাই তাহলে মিনিমাম 30 থেকে 35 মিনিট সময় লাগবে, যেভাবেই যায়। এই যানজট থেকে আমরা নওগাঁকে মুক্ত করতে চাই। আমরা চাই আগামী 100 বছরে মানুষ যেন যানজট মুক্ত থাকতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা করবো অবশ্যই ইনশাল্লাহ। হয়তোবা এই বছরের মধ্যেই আমার যে পরিকল্পনা, ইনশাল্লাহ আমরা প্রায় 90% এগিয়ে গিয়েছি। আমরা নওগাঁকে যানজট মুক্ত শহর এবং নওগাঁ পৌরসভাকে তিলোত্তমা শহর করতে চাই। সেইটি করার জন্য যেটি প্রয়োজন সেইটি আপনাদের সার্বিক সহযোগিতা এবং প্রত্যক্ষ সহযোগিতা। প্রিয় উপস্থিতি, আজকের এই এখন যে সমস্যা, এই সমস্যা উত্তরণের লক্ষ্যে বিশেষ করে এই যে আমাদের পারাপারের যে সমস্যা, আমি আপনাদের এইটুকু আশ্বস্ত করতে চাই। আমাদের মিঠু যে কথা বললো, অবশ্যই এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা হিসেবেই আমি রূপান্তরিত করতে চাই ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন এই এলাকার পারাপারের জন্য এই বছরে ইনশাল্লাহ আমরা একটি বেলি ব্রিজ স্থাপন করব। এই জায়গাতেই আমরা বেলি ব্রিজ স্থাপন করব, যাতে করে আমাদের এই ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা আমাদের প্রয়োজনীয় কাজ করবে, সব সময় অনায়াসে যেন আমরা যাতায়াত করতে পারি, আমরা পারাপার হতে পারি। আজকে আমাদের ঈদটা একটা বর্ণিল ঈদ। আমরা দীর্ঘদিন পরে আমাদের স্বপ্নকে আমরা যারা এই এলাকার মানুষ, অবহেলিত এলাকার মানুষ, বিশেষ করে পান্নাগড়া, আমরা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আমাদের ধলু ভাইকে আমরা এমপি বানাবো। সে লক্ষ্যে আমরা কাজ করেছি। আপনারা সকলে একজোট বেঁধে হিন্দু মুসলিম একসাথে হয়ে আমরা এখান থেকে ডাক দিয়েছিলাম ধলু ভাইকে আমরা এমপি বানাবো, ঠিক আছে কিনা? তো এই লক্ষ্যে আজকে এখানে ধলু ভাইয়ের একটা সংবর্ধনা, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান
পুরস্কার বিতরণ, আমরা সকলে মিলে একটা শ্রমকে আমরা সাকসেস করতে পেরেছি, আমাদের একটা প্ল্যানকে আমরা সাকসেস করতে পেরেছি। আমাদের মহল্লার, আমাদের এলাকার একটা কৃতি সন্তান, যিনি মাননীয় সংসদ সদস্য, যার বেড়ে ওঠা এই এলাকায়, যার সঙ্গে অনেক স্মৃতি, তিনি পুরো নওগাঁটাই তার নবাব করলেন। আমাদের এলাকার সকল কিছু তার নবাব করলেন। তিনি বিচক্ষণ মানুষ, তিনি অনেক জ্ঞানী মানুষ, অনেক পরিশ্রমী মানুষ, অনেক বড় সংগঠক, অনেক ক্রিয়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠক। তিনি আজকে আমাদের মাননীয় এমপি, তিনি আমাদের ভাই, তিনি আমাদের সন্তান, তিনি এই মহল্লার মানুষ। এটা আমাদের জন্য ঈদটার সঙ্গে সঙ্গে আমাদের আনন্দের আরেকটা সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে ধরুভাইকে আমরা বিজয় হয়েছি। ঈদকে আমরা আরো বর্ণিল করতে পেরেছি, আরো উৎসব মুখর করতে পেরেছি, আরো সুন্দর হয়ে আমাদের কাছে ঈদটা ধরা দিয়েছে। ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের যার কাছে আমরা রাজনীতি শিখেছি, যার কাছে আমরা সামাজিক, তার সঙ্গে আমাকে নওগাঁকে গড়াবো, আমরা তার সঙ্গে গড়াবো আমাদের বাংলাদেশটাকে। আপনারা জানেন একটা নতুন বাংলাদেশ গঠন হবে, একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের বিএনপির মাননীয় সভাপতি, আমাদের প্রেসিডেন্ট, তিনি এখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এই যুব সমাজকে নিয়ে, যুব সমাজের জন্য সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে চায়। আমরা যারা মা বোন ভাইরা আছি এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল বয়সের, সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে একটা আগামী সুন্দর একটা বাংলাদেশ তিনি গঠন করতে চায়। তার জন্যে আমাদেরকে সবার সুযোগ থাকবে এই গঠনের ক্ষেত্রে, সুন্দর কিছু করার ক্ষেত্রে, এই দেশকে গড়ানোর জন্য যে কাজটা আপনারা করতে যান কেন, আপনাদের সঙ্গে বিএনপি গভর্নমেন্ট থাকবে, তারেক রহমান নিজে থাকবে, ধনুভাই নিজে থাকবে। আমরা এই দেশকে গড়াতেই চাই। বিএনপির যে মূল কামনাটা, এই দেশকে নতুন করে গড়াতে হবে। যে ভঙ্গুর রাষ্ট্রটা রেখে গিয়েছে ফ্যাসিস্ট সরকার, সেখান থেকে এই দেশ বের হয়ে এসেছে, গণতন্ত্রের ধারায় আবার এসেছে, আবার নতুন উদ্যোগে আমরা স্বপ্ন দেখছি এই দেশকে নিয়ে গড়ানো। তা আমাদের এখানে আমাদের পূর্ববর্তী বক্তারা, তারা আমাদের এলাকাকে কিভাবে সুন্দর করা যায়, আমাদের এলাকাকে কিভাবে গড়ানো